হেড সকল প্রিয় ছাত্রছাত্রী, আমাদের টার্গেট 40 এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এবং এই টার্গেট 40 চ্যানেলে তোমরা অবশ্যই 35-এর ওপর নাম্বার পাবে। এটা লাস্ট মিনিট সাজেশন পলিটিক্যাল সায়েন্সের সেমেস্টার 3 2026 লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে? অবশ্যই যে এই সাজেশনটাকে নিতে চাও, কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা আছে এবং একটা সাবস্ক্রাইব করে শুধু আমাকে নাম্বারে হাই পাঠাবে। অবশ্যই আমি তোমাদেরকে ডিএম করে দেবো পিডিএফটা শুধু হাই করা মাত্রই ডিএম চলে যাবে। তোমাদের শুধু সাবস্ক্রাইব করা চাই, একটা সাবস্ক্রাইব করলে পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন, এটা পেড সাজেশন, তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, একদম ফ্রিতে দিয়ে দেবো। যারা চাইছো এই পিডিএফটা অবশ্যই আমাকে কমেন্টে একটু নাম্বারটা নিয়ে আমাকে হাই পাঠাবে, ঠিক আছে? চলো লাস্ট মিনিট সাজেশন, এটা লাস্ট মিনিট পলিটিক্যাল সায়েন্স সেমেস্টার 3 দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়, শুধু ইম্পর্টেন্টগুলো দিয়ে আছে, বেছে 6টা অধ্যায়ে শুধু ইম্পর্টেন্টগুলো দিয়ে আছে। মাত্র 135টা এমসিকিউ, তোমরা পড়লে 35-এর ওপর নাম্বার তোমরাও গুচ্ছালো পাবে নাম্বার। একদম টার্গেট 40-এর ছাত্রছাত্রীরা নাম রোশন করবেই এবং নাম রোশন করতে হবে তাদেরকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে? 1939। শুধু ফাটিয়ে দেবে, শুধু প্রশ্নপত্র দেখবে আর বলবে স্যার দিয়েছিল এটা। এক রাতে কেউ ভুলে যাবে না, এক রাতে কারোর কিচ্ছু হয়ে যাবে না, ঠিক আছে? এক রাতে কেউ কিচ্ছু বলবে না, একটু মাইন্ড ঘোরালে বলবে হ্যাঁ স্যার তো এটা কালকে বলেছিল, এটাই হবে সঠিক উত্তর। চলো, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন বার্নে, ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটা নতুন কৌশল বলেছে ফ্রিডম্যান। দেখছো শুধু তোমাদের চোখ ধাঁধানো প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসবার মতো। পক্সি যুদ্ধ বা বকলমের যুদ্ধ কৌশলটিকে ব্যবহৃত করেছিল ঠান্ডা যুদ্ধের সময়। ঠান্ডা যুদ্ধের কারণ কী ছিল? মতগত দর্শগত বিরোধ। শুধু ফাটিয়ে দেবে। ফুলটন বক্তৃতা উইনস্টন চার্চিল 1946 সালে। লৌহ জীবনিকার ধারণাকে প্রচার করেন উইনস্টন চার্চিল। ঠান্ডা যুদ্ধে কোন দুটি শক্তি জোটের উদ্যাপক ঘটে? আমেরিকা এবং পুঁজিবাদী দেশ এবং সমাজতান্ত্রিক দেশ মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। ট্রুম্যান নীতিকে ঘোষণা করেন ট্রুম্যান নীতি হ্যারি ট্রুম্যান 1947 সালে। কবে কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূচনা বলা হয়? পঞ্চম সম্মেলন 1945। ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়? আমেরিকা 1949 সালে। ওয়ারের চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? সোভিয়েত ইউনিয়ন 1955 সালে, ঠিক আছে? চলো নেক্সট, সুয়েজ সংকট কবে দেখা দিয়েছিল? 1956 সালে। কঙ্গো সমস্যা কবে দেখা দেয়? 1960 সালে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কবে দেখা দেয়? 1962 সালে। মার্শাল পরিকল্পনা 1948 সালে। সল্ট 1 1972 সালে। সল্ট 2 1979 সালে। স্টার 1 1991, স্টার 2 1993, ঠিক আছে? এটা ভালোভাবে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। গ্লাসনোস্টাইন প্যারিস্টোরাইকা মিখাইল গর্বাচেন। গ্লাসনোস্টাইন প্যারিস্টোরাইকা কথার অর্থ হলো খোলা হওয়া এবং অর্থনৈতিক পুনর্গঠন। শুধু ফাটিয়ে দেবে, টার্গেট 40 ছাত্রছাত্রীরা শুধু ফাটিয়ে দাও। এত বলা তো মুখে সম্ভব নয়, সেজন্য আমি তোমাদেরকে ওপরে তুলে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটা যারা নেবে প্লিজ আমাকে শুধু একটু হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, ঠিক আছে? যারা পিডিএফটা নিতে চাও শুধু হোয়াটসঅ্যাপে একবার হাই পাঠাও। নাম্বারটা আমি নিচে আমার কমেন্টে পিন করে দিচ্ছি, আমার নাম্বার তোমাদেরকে দিচ্ছি খোঁজ, কারণ লাস্ট মিনিট সাজেশন, এটা লাস্ট দিন আজকে, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? লাস্ট দিন আজকে। চলে যাই। দ্বিমেরুতার অবসান ঘটে 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় জননিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। বান্ধব সম্মেলন 1955। জননিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন বেলগ্রেড 1961 সালে। দাদার একটি ফরাসি শব্দ বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে এর মানে শব্দের অর্থ। তারপরে জাতিসংঘ 1920 সালে 10 জানুয়ারি। সম্মিলিত জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়? 24 অক্টোবর 1945 সালে। ব্রেটন উডস সম্মেলন 1944 সালে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো ক্ষমতা প্রদান করে ইয়াল্টা সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জ সনদ গৃহীত হয় কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে। চলো, সম্মিলিত জাতিপুঞ্জ সনদে কতগুলি ধারা রয়েছে? 111টি। সম্মিলিত জাতিপুঞ্জ সনদে 2 নম্বর ধারায় কতগুলি নীতি রয়েছে? 7টি। তারপর সম্মিলিত জাতিপুঞ্জ সনদের 1 নম্বর ধারায় কতগুলি দেশ রয়েছে? 4টি। সম্মিলিত জাতিপুঞ্জ সনদে কতগুলি অধ্যায় রয়েছে? 19টি। সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি বিভাগ রয়েছে? 6টি। সম্মিলিত জাতিপুঞ্জ 103 নম্বর দেশ হলো দক্ষিণ সুদান। সাধারণ সভার সদস্য সংখ্যা হলো 93। এত বলা তো মুখে সম্ভব নয়, আমি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু একটু দেখে নাও, ঠিক আছে? আর বাকি আমাকে পিডিএফটা নেওয়ার জন্য জলদি কমেন্ট করো, জলদি, কারণ লাস্ট মিনিট সাজেশন এটা আর পাবে না, ঠিক আছে? এটা পড়লেই তোমরা 35-এর ওপর নাম্বার পাবেই শিওর, এটা পড়লেই 35-এর ওপর নাম্বার পাবেই তোমরা। চলো একটু দেখিয়ে নাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে নাও, প্লিজ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে নাও। একটা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু এটা তোমরা যদি কিনতে চাইতে আমার কাছে আগে, তাহলে এটা পয়সা লাগতো, সেই জন্য ফ্রিতে দিয়ে দিচ্ছি যখন। তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নাও, আমার সঙ্গে থাকো, টার্গেট 40 সঙ্গে জুড়ে থাকো। সব রকম টার্গেট 40 তোমাদেরকে সব রকম সাহায্য করবে এবং প্রত্যেকটা পরীক্ষা তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য টার্গেট 40 উৎসাহিত করবে। এবং টার্গেট 40 যত রকমভাবে হেল্প করা দরকার তোমাদেরকে সব রকমভাবে হেল্প করবে টার্গেট 40। তোমরা কোনো টেনশন করো না, টার্গেট 40 তোমাদের সঙ্গে আছে, সাথে আছে, থাকবে, ঠিক আছে? চলো, 110, 11, 12, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126। স্ট্রিং অফ পেয়ার্স, ঠিক আছে? কি চীনের ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার কৌশল। আর ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম নাম হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। এনপিটি স্বাক্ষরিত 1968 সালে। সিটিবিটি স্বাক্ষর করেনি ভারত, ঠিক আছে? তাও এটা দেখে নাও, 1996 সালে। ভারত কোন সালে প্রথম পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়? 1974। এনএফইউ মানে অর্থ কি? ভারত প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। এনএসজি পুরো নাম হচ্ছে নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ। আর ভারতে এনপিটিআই দেখছো, এনপিটি আর সিটিবিটি স্বাক্ষর করেনি ভারত। আর পোখরণ পরীক্ষার সাংকেতিক নাম কি? স্মাইলি
মালিক বুধ। তাহলে এখানেই হয়ে গেল। তারা যারা যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা আছে, তোমরা অবশ্যই এসো এবং সাবস্ক্রাইব করে যেও, অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, তবেই পিডিএফটা পাবে। চলো বাই, সকলকে বাই।